আসসালামু আলাইকুম। আমি ডাক্তার এনামুল হক, পারভেজ ন্যাচারাল মেডিসিন। আমার চেম্বার হচ্ছে মারজান মেডিসিন কর্নার, চৌরাস্তার মোড়, ডাক বাংলা সড়ক, লালমোহনগোলা। আমি আজকে একটু কথা বলতে চাই, পেটের গাঁট নিয়ে একটু কথা বলতে চাচ্ছি। আমরা একটা কথা আছে যে মানুষের রোগ হয় পেটে, মৃত্যু হয় কোলনে। এ বলার কারণ হচ্ছে আমাদের পেটে যদি গাট ফ্লোরাটা একটু ভালো থাকে, গুড ব্যাকটেরিয়া থাকে, তাহলে আমাদের হজম প্রক্রিয়াটা ভালো হয়। আর গাট ফ্লোরাটা নষ্ট হওয়ার কারণ হচ্ছে আমরা পর্যাপ্ত পরিমাণ রং ফুড, জিএমও ফুড, ড্রাই ফ্রাই এই খাবারগুলো প্রতিনিয়ত খাই। এই কারণে আমাদের পেটের গুড ব্যাকটেরিয়া মারা যায়, গাট ফ্লোরাটা নষ্ট হয়। গাটটারে আমরা বলি একটা সেকেন্ড ব্রেন। গাট ফ্লোরাটা আমাদের একটা সেকেন্ড ব্রেন বলি, কারণ যার গাট ফ্লোরা ভালো সে সব থেকে সুখী। কারণ আপনার যদি গাটটা ভালো থাকে তাহলে আপনার হজম প্রক্রিয়াটা ভালো হবে, বডিতে পুষ্টিগুণটা সঠিকভাবে আপনার যেমন গাট ফ্লোরাটার আসলে মূলত হয়েছে, গাট ফ্লোরাটা যদি ভালো হয় তাহলে আপনার হজম প্রক্রিয়াটা ভালো হবে। হজম প্রক্রিয়াটা ভালো হলে আপনার বডিতে পুষ্টিগুণটা সব জায়গায় পুষবে, যেমন আয়রন, ক্যালসিয়াম, মিনারেলস, ভিটামিন, যার যে জায়গা পৌঁছানোর দরকার সে জায়গা পৌঁছে যাবে। আর যদি গাট ফ্লোরাটা ভালো না হয় তাহলে আমাদের যেমন হজম প্রক্রিয়ার যেমন ইনডাইজেশন হয়, হার্টবার্ন হয়, পেটে ফুটপাট বুটবাট হয়, পায়খানা কষা হয়, পায়খানা নরম হয়, বিভিন্ন সমস্যা আমাদের দেখা দেয়। এই জন্য আমরা গাটটারে সেকেন্ড ব্রেন বলি। আর গাট ফ্লোরাটা যদি আপনার ভালো না থাকে, গুড ব্যাকটেরিয়া থাকে না পেটে, ব্যাড ব্যাকটেরিয়া উৎপাদন হয়। আর আমাদের পেটে মিলিয়ন ট্রিলিয়ন গুড ব্যাকটেরিয়া থাকে, আর যাদের ব্যাড ব্যাকটেরিয়া থাকে তাদেরও মিলিয়ন ট্রিলিয়ন ব্যাড ব্যাকটেরিয়া থাকে। আর আপনার যদি আমাদের এগুলা খাওয়ার একমাত্র এই ব্যাড ব্যাকটেরিয়া হওয়ার একমাত্র কারণ হচ্ছে, যেমন আমরা অতিরিক্ত ডিপ্রেশনে থাকি, আমাদের রং ফুড, জিএমও ফুড, সিনথেটিক খাবার, ড্রাই ফ্রাই এসব খাবার খাওয়ার কারণে আমাদের গুড ব্যাকটেরিয়াটা মারা যায়, ব্যাড ব্যাকটেরিয়াটা উৎপাদন হয়। আর আরেকটা কথা বলতে চাচ্ছি, আমরা যে এমন এই যে পেটের হজম প্রক্রিয়াটা আসলে হওয়ার কারণে, খারাপ হওয়ার কারণে আমাদের দেখা যায় আমরা যে আইবিএস, আইবিডি, হার্টবার্ন এগুলো হয়। আর আরেকটা হচ্ছে যেমন আমাদের এই যে পায়খানা রাস্তায় ফিস্টুলা হয়, ফাইলস হয়। আপনার যদি পেটটা ভালো হয়, পেটে যদি ইনডাইজেশন, গ্যাস, হজম প্রক্রিয়া সঠিকভাবে হয়, তাহলে আমাদের ফাইলস, ফিস্টুলা, অ্যানাল ফিসার এগুলো কোনো কিছু হওয়ার কারণ নেই। আমি অনেক দেখছি যাদের আইবিএস, আইবিডি আছে, তারা অনেক রোগের সাথে, সোজা কথা হচ্ছে আপনার পেটটা যদি ভালো হয়, গাট ফ্লোরাটা যদি ভালো হয়, তাহলে আপনি দিব্যি সুস্থ, আপনার কোনো বড় ধরনের রোগ নেই। এই জন্য আমরা গাটটারে বেশি গুরুত্ব দিই। এই জন্য গাটটাকে আমরা ভালো রাখার জন্য আমরা গুড ব্যাকটেরিয়া নিতে হবে, ভিটামিন ডি3 লেভেলটা ঠিক করতে হবে, রং ফুড, জিএমও ফুড, ড্রাই ফ্রাই এগুলো বাদ দিতে হবে, এক্সারসাইজ করতে হবে। এই জন্য গাটটা যার ভালো সে পৃথিবীর সবচেয়ে সেরা মানুষ আমি মনে করি। এই জন্য গাটটারে আমরা সেকেন্ড ব্রেন বলি। আর গাটের কারণেই কিন্তু আপনার পেটের বিভিন্ন সমস্যা দেখা যায়, যেমন আইবিএস, আইবিডি, গ্যাসের সমস্যা, হার্টবার্ন, ব্লোডিং, এবং ওই যে পেটে আপনার কোলনে ওভারগ্রোথ
ব্যাকটেরিয়া, ওভারগ্রোথ প্যারাসাইট, ওভারগ্রোথ ফাঙ্গাস, টোটাল সব কথার শেষ কথা হচ্ছে পেটটা যার ভালো তার দুনিয়া সব ভালো, এবং যার গাটটা ভালো তার সব কিছু ভালো। এই জন্য আমরা গাটটার বেশি গুরুত্ব দিই। এই জন্য গাটের যত্ন নিতে হবে, ভালো খাবার খেতে হবে, দুশ্চিন্তামুক্ত জীবনযাপন করতে হবে, এক্সারসাইজ করতে হবে। আর গাটটা ভালো রাখার জন্য গুড ব্যাকটেরিয়া নিতে পারি, আর গুড ব্যাকটেরিয়াকে বাঁচিয়ে রাখার জন্য আমরা তাদের ফাইবার এবং মিষ্টি আলু আছে, মিষ্টি আলু হয়েছে আমাদের প্রিবায়োটিক হিসেবে কাজ করে, এটাও নিতে পারি। এবং খাবারের আগে পরে 1 বাটি সালাদ র ভেজিটেবল খেতে পারি। আর খাবারটারে 100% চিবিয়ে যদি খাই তাহলে আমাদের পেটের গাট ফ্লোরাটা ভালো থাকবে। আজকে এই পর্যন্তই শেষ। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।